হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম হাসি ফ্রম টাঙ্গাইল। চলে আসছি আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে। ছোট বলতে অনেক লং থাকবে, ভিডিওতে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো। তো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এই যে দেখেন আমাদের কাঙ্ক্ষিত জায়গা যমুনা সেতু, তো চলে আসছি। তো এইটা হচ্ছে ঈদের পরের দিন, মানে বিকেলবেলা। তো আমরা এখন বের হয়েছি 4টা বাজে। তো 4টার দিকে আসার পর আধা ঘন্টা পর এত পরিমাণ ঝড় বাতাস, মনে হচ্ছিল কালবৈশাখী ঝড়। তো সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন, আপনারা সব কিছু দেখতে পারবেন। তো এই যে দেখেন এখানে হচ্ছে মালাই চা, একদম বটগাছের নিচে চলে আসছি আমরা। তো একদম কর্নারে এই পাশে। তো এই যে দেখেন এখানে যারা আসলেন তারা তো অবশ্যই জানেন, চিনেন। তো যারা আসলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন আমাদের হচ্ছে আইফেল টাওয়ার। তো যমুনা নদীর বুকে একটা আইফেল টাওয়ার আছে আমাদের। তো টাঙ্গাইলের সৌন্দর্য উপভোগ করতে হলে একবার হলেও যমুনায় আসতে হবে। তো এত সুন্দর বিকেলবেলা ওয়েদার এখানে। যারা দুপুরে আসে তারা হচ্ছে সকালবেলা আসে, তারা কিন্তু এই ওয়েদার বা হচ্ছে এই ফিলিংসটা পাবে না যদি বিকেলবেলা না আসে। বিশেষ করে সন্ধ্যার দিকে আসলে মানে ওয়েদারটা একদম ঠান্ডা, আর নদীর বুক থেকে তো এমনিতেই হচ্ছে শীতল পানির হাওয়া, একদম ঠান্ডা হাওয়া। তো যাই হোক, দেখেন আমাদের নদীতে অনেক পানি বাড়ছে, তো পানি শুধু বাড়তে আছে। এই পাশে হচ্ছে আবার ওই যে দেখেন নৌকায় চড়ে দোলাদুলি করতেছে। তো এখানে আমরা যাব এখন। আমরা হচ্ছে চাচ্ছিলাম একটু নাগরদোলায় উঠতে, তো এখানে একটা বিশাল নাগরদোলা আছে। তো এই দেখেন আমি আসছি এখানে। আসার পর এত পরিমাণ মানে বৃষ্টি আর হচ্ছে ঝড় হয়েছে। বৃষ্টি হয় না, শুধু বাতাস, মানে এত পরিমাণ বাতাস হয়েছে, মনে হচ্ছিল যে উড়ায় নিয়ে চলে যাবে এরকম। ঈদের পর সব পোলাপান বা হচ্ছে ফ্যামিলি সার্কেল যারা ছিলাম সবাই চলে আসছিলাম এখানে। তো বাচ্চারা এত পরিমাণে এনজয় করছে এখানে, বাতাস হইতেছিল আর হচ্ছে নিচে অনেকগুলো আম গাছ ছিল। তো ওই যে দেখেন আম পড়া এখনই শুরু হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, দেখবেন হচ্ছে আমগুলা কীভাবে কুড়ায়। তো অনেকজন এখনও ঢুকতেছে ভিতরে। তো এখানে আমরা 20 টাকা করে টিকিট কেটে তারপরে ঢুকছি। তো এটা যমুনার ওই পাশে, ওই পাশে বলতে হচ্ছে এটা হচ্ছে পূর্ব পাশে। তো আপনারা যখন নদীর পাড়ে আসবেন একটু হচ্ছে পূর্ব দিকে তাকাবেন, দেখবেন একটা পার্ক আছে। তো এই যে দেখেন হচ্ছে বাতাস শুরু হয়ে গেছে, মানে আমরা তাড়াতাড়ি করে নেমে পড়ছি। নাগরদোলায় উঠতে চাইছিলাম, আজকে যদি নাগরদোলায় উঠতাম আমরা অনেক খারাপ অবস্থা হতো, যেটা বলার মতো না। তো এখান থেকে ঘোরাঘুরি শেষ করে তারপর আমরা এখন বের হয়েছি। অনেকক্ষণ এখানে দৌড়াদৌড়ি করছি, মানে এত পরিমাণ বাতাস ছিল। তো যারা ঈদের পরের দিন আসছিলেন তারা অবশ্যই জানেন, কারণ এখানে অনেক প্রচুর মানুষ আসছিল ঈদের দিন বিকেলবেলা। তো আমরা আসার আগে অনেক লোকজন আসছে এখানে। তো দেখেন আমরা হচ্ছে এখান থেকে এখন ঘুরে তারপর হচ্ছে যমুনায় যে ক্যান্টনমেন্টে, এখানে হচ্ছে গ্রিল পাওয়া যায়, এগুলা আর্মির ক্যান্টনমেন্টে। তো এগুলো হচ্ছে অনেক স্পাইসি হয়, ঝাল ঝাল, একটু ভালো লাগে অনেক খাইতে। এই গ্রিলগুলো কিন্তু অনেক মজা, ঠিক আছে, শুধু আমি বলতেছি না, আসলে অনেক মজা। তো আমি আমার পরিবারের সবাইকেই খাওয়াইছি এগুলা। পার্সেল নেওয়া শেষ, এখন আমি চলে যাব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।